জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। দক্ষিণ গমন প্রভুর অতি বিলক্ষণ, সহস্র সহস্র তীর্থ করিলা ভ্রমণ। সেই সব তীর্থস্পর্শী মহাতীর্থ কইলা, সেই ছলে সেই দেশে লোক নিস্তারিলা। আমার প্রভু দক্ষিণ দেশে বহু তীর্থ ভ্রমণ করলেন। সেই তীর্থগুলো মানে ছিল একটু অনুন্নত। তার প্রভুর চরণধুলির স্পর্শে সেই তীর্থগুলো যেন পুনর্জীবিত হলেন এবং সেই সব তীর্থগুলোকে মহাতীর্থে পরিণত করলেন। এবং সেই তীর্থ করার ছলে এক একটা তীর্থক্ষেত্রে এক একজনকে কৃপা করলেন। সেই ভক্তের মাধ্যমে সেই এলাকায় প্রেম প্রচার করলেন, আমার হরিনাম প্রচার করলেন প্রভু আমার। তীর্থযাত্রা তীর্থক্রম করিতে না পারি, দক্ষিণ বামে তীর্থগণ হয় ফেরাফেরি। অতএব নাম মাত্র করিয়ে গণন, কহিতে না পারি তার যথানুক্রম। পূর্ববৎ পথে যাইতে যে পাই দর্শন, যেই গ্রামে রহে সেই গ্রামের সর্বজন। সবেই বৈষ্ণব হয় কহে কৃষ্ণ হরি, অন্য গ্রামে লোক নিস্তার এই বৈষ্ণব করি। মানে প্রভুর যাকে কৃপা করলেন তাকে কেউ যদি দর্শন করছেন, সেও কৃষ্ণ হরি বলে নিত্য শুরু করছেন। প্রভু অপার কৃপা। দক্ষিণ দেশের লোক অনেক প্রকার, কেহ জ্ঞানী কেহ কর্মী পাষণ্ডী অপার। সেই সব লোক প্রভুর দর্শন প্রভাবে নিজ নিজ মত ছাড়ি হইল বৈষ্ণবে। বৈষ্ণবের মধ্যে রাম উপাসক সব, কেহ তত্ত্ববাদী কেহ হয় শ্রী বৈষ্ণব। প্রভুর দর্শনে তৎকালীন যারা নিজ নিজ ধর্মপথ অবলম্বন করিয়াছিলেন, তারা সেই সব ধর্মকে ত্যাগ করিয়া বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন। প্রভুর দর্শনে মাত্রেই মানুষ আকর্ষিত হতেন। তাই এখানে মহাজনে বলছেন, বৈষ্ণবের দর্শনে যায় মনের ময়লা, পরশনে হয় প্রেম তরঙ্গ, কররে মন সাধু সঙ্গ। বৈষ্ণব সেই সব বৈষ্ণব মহাপ্রভুর দর্শনে কৃষ্ণ উপাসক হইল লয় কৃষ্ণ নামে। এই শ্লোক করি প্রভু একই শ্লোক একটা বলতেন। কি শ্লোক বলতেন? রাম রাঘব রাম রাঘব রাম রাঘব প্রাহিমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমাম। তিনি এই মন্ত্র অনর্গল বলতেন। আর এই শ্লোক পড়িয়া প্রভু করিল প্রয়াণ। এই শ্লোক পড়ি প্রভু করিল প্রয়াণ। গৌতমী গঙ্গাতে যায় তাহা কহিল স্নান। মল্লিকা অর্জুন তীর্থে মহেশ দেখিল, তাহা সব লোক কৃষ্ণ নাম লইয়া আইল। দাসরাম মহাদেব করিল দর্শন, অহো বল নৃসিংহে করিলা গমন। নৃসিংহ দেখিয়া তারে কইল নতি স্তুতি, সিদ্ধ বট গেলা তবে যাহা সীতাপতি। রঘুনাথ দেখি কইল প্রণতি স্তবন, তাহা এক বিপ্র কইল প্রভুর নিমন্ত্রণ। সেই গ্রামে গেলেন, সেখানে একটা বিপ্র মানে ব্রাহ্মণ প্রভুকে নিমন্ত্রণ করলেন। কেন? যে আপনি আমার এখানে সেবা করবেন। সেই বিপ্র নাম রাম নাম নিরন্তর লয়, রাম নাম বিনু অন্য বাণী নাহি কয়। সেই দিন তার ঘরে রহিলা ভিক্ষা করি, তারে কৃপা করি আগে চলিলা গৌর হরি। স্কন্ধ ক্ষেত্রে তীর্থে কইল স্কন্ধ দর্শন, ত্রিমঠ আইলা তাহা দেখিবি ত্রিবিক্রম। পুন সিদ্ধ বট আইলা সেই বিপ্রর ঘরে, সেই বিপ্র কৃষ্ণ নাম লয় নিরন্তরে। দেখো, যে রাম উপাসক ছিলেন সেখানে সেবা করলেন, প্রভু সেবা করে তিনাকে কৃপা করে চলে গেলেন। পরে বিভিন্ন তীর্থক্ষেত্র ঘুরে আবার যখন সেই ব্রাহ্মণের ঘরে গেলেন, তখন দেখছি কি সেই ব্রাহ্মণ আর রাম নাম নিচ্ছেন না, কৃষ্ণ নাম নিচ্ছেন। ভিক্ষা করি মহাপ্রভু তারে প্রশ্ন কইলা,
কহ বিপ্র এ তোমার কোন দশা হইলা, পূর্বে তুমি নিরন্তর লইতে রাম নাম, এবে কেন নিরন্তর লহ কৃষ্ণ নাম। তুমি তো আগে রাম নাম লইতে, তা এখন তুমি কৃষ্ণ নাম কেন লও। বিপ্র বলে এ তোমার দর্শন প্রভাবে, তোমা দেখি গেল মোর আজন্ম স্বভাবে, বাল্যবধি রাম নাম গ্রহণ আমার, তোমায় দেখি কৃষ্ণ নাম আইল একবার, সেই হইতে কৃষ্ণ নাম জিহবাতে বসিলা, কৃষ্ণ নাম স্ফুরে রাম নাম দূর হইলা, অল্পকাল হইতে মোর স্বভাবে হয়, নামের মহিমা শাস্ত্রে করিল প্রচার, এই বাক্যে কৃষ্ণ নামে মহিমাই অপার, তথাপি লইতে নারী শুনো হেতু তার, ইষ্ট দেব রাম তার নামে সুখ পাই, সুখ পাইয়া সেই নাম রাত্রি দিনে গায়, তোমার দর্শনে যাবে কৃষ্ণ নাম আইল, তাহার মহিমা তবে হৃদয়ে লাগিল, সেই কৃষ্ণ তুমি ইহা সাক্ষাৎ নির্ধারিল, এত কহি বিপ্র প্রভুর চরণে পড়িল, তারে কৃপা করি প্রভু চলিলা ইয়ার দিনে, বিদ্ধ কাশি আসি কইল শিব দর্শনে। সেই ব্রাহ্মণ বলছেন যে আমি তো রাম নাম লইতাম আমার ইষ্ট মন্ত্র, কিন্তু আপনাকে দর্শন করিবার মানে মাত্রই যেন আমার বোধ হইল আপনি স্বয়ং কৃষ্ণ, আমার জিহ্বায় যে কৃষ্ণ নাম বসে গেল, আমি আর কৃষ্ণ নাম ছাড়তে পারলাম না। এসব মহতের কত গুণ, যার দর্শনে জীব কৃপা লাভ করত। তাহা হইতে চলি আগে গেলা এক গ্রামে, ব্রাহ্মণ সমাজ তাহা করিল বিশ্রামে, প্রভুর প্রভাবে লোক আইল দর্শনে, লক্ষাবুধ লোক আইসে নাহি গণনে, গোসাইয়ে সৌন্দর্য দেখি তাতে প্রেমাবেশ, সবে কৃষ্ণ গায়ে বৈষ্ণব হইল সর্বদেশ, তার্কিক মীমাংসক যত মায়াবাদীগণ, সংখ্যা পাতঞ্জ স্মৃতি পুরাণয়াগম, নিজ নিজ শাস্ত্র সবে উদগার প্রচণ্ড, সর্বমত তুষি প্রভু করে খণ্ড খণ্ড। এই দ্বন্দ্ব কিন্তু চিরদিন। যদি আজকে এখানে বলুন কোন জায়গায় ভালো একজন বৈষ্ণব আছে, ভালো একজন জ্ঞানী আছে, তার সঙ্গে যুদ্ধ করার জন্য তার তার্কিকগণ পাণ্ডিত্যগণ তারা এগিয়ে আসে, হ্যাঁ ও কত বড় গোসাই একটু দেখি তো, এই যে একটা মনোবৃত্তি ভাব, তাহলে প্রভু কিন্তু তার থেকে নিস্তার পাননি। আমার যিনি গোবিন্দ, যিনি অনন্ত কোটির ব্রহ্মাণ্ডের মালিক, এই কলিযুগের দুর্দশা দেখিয়া, জীবের দুর্দশা দেখিয়া, যিনি এই কলিহত জীবকে কৃপা করিবার লাগি তিনি আমাদের কৃষ্ণ নাম এনে দিয়েছেন, এবং এই যে গৌরহরি আমার রাধা কৃষ্ণ মিলিত তনু এসে আমাদের কলিজীবকে উদ্ধার করার যে রাস্তা উনি দেখিয়া গেছেন, সেই গৌরহরিকেও কিন্তু নানা রকম পরীক্ষার ক্ষেত্রে পড়তে হয়েছিল। সর্বশাস্ত্র স্থাপয়ে প্রভু বৈষ্ণব সিদ্ধান্তে, প্রভুর সিদ্ধান্ত কেহ না পারে খণ্ডিতে। সব নিজ নিজের ধর্মের মত প্রকাশ করছেন। এই যে কেউ বলছে না যে আমার এই ধর্মে এই, তোমার ধর্মে এই আছে, আমার ধর্মে এই আছে, মানে নিজের ধর্ম তো কেউ ছোট করে না, কিন্তু জ্ঞানী লোক কাউকে ছোট করে না, গ্রহণ করে দেখে, দেখে বিচার বিবেচনা করিয়া কোনটা শ্রেষ্ঠ তাকে উপলব্ধি করিয়ে দেয়। বুঝা গেল? কেউ দেখা যাচ্ছে দীক্ষা নিয়েছে, সে দীক্ষা তত্ত্ব বলছে না এটাই আমার শ্রেষ্ঠ। যে উপাসনা নিয়েছে সে বলবে না ইহ হয়, এর আগেও এই আছে। যারা বৈষ্ণব তত্ত্বে গেছে তারা কি বলবে, না শিক্ষা তত্ত্ব ইহ হয়, এর আগেও এই আছে। তারপর তুমি এগিয়ে চলো, এগুলোর শেষ নাই। হারি হারি প্রভুর মতে করেন প্রবেশ, এই মতো ভক্ত প্রভু কইল সর্বদেশ। পাষণ্ডীর গণ আইল পণ্ডিত শুনিয়া,
গর্ব করে আইল সঙ্গে শিষ্যগণ লইয়া। যারা শুনছে যে এরকম একটা গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, উনি বড় পণ্ডিত, উনি বড় বৈষ্ণব, সেই এলাকার যত পাষণ্ডী পণ্ডিতগণ ছিলেন তারা দল বল শিষ্য সঙ্গে করিয়া আসিয়া যেন আমার প্রভুর সঙ্গে যুদ্ধং দেহি মনোভাব লইয়া তর্ক শুরু করল। সকলে প্রভুর কাছে পরাজিত। বৌদ্ধাচার্য মহাপণ্ডিত নিজ নবমতে প্রভুর আগে উদগার করি লাগিলা বলিতে, যদ্যপি অসম্ভাভাস্য বৌদ্ধ অযুক্ত দেখিতে, তথাপি বলিল প্রভু গর্ব খণ্ডাইতে। এই লাইনটা আর একবার পড়েন। কোন লাইনটা? ওই যে নিচে যে লাইনটা পড়লেন এখনই। যদ্যপি অসম্ভাভাস্য মানে অসম্ভব ভাষা। এই কথাটার অর্থ হচ্ছে যেসব ভাষা বলিবার যোগ্য নহে, সেই সব ভাষা বৌদ্ধ ধর্মে যিনি পণ্ডিত তিনি প্রভুকে বলছেন। তথাপি প্রভু বলিল প্রভু গর্ব খণ্ডাইতে, মানে ওই যে গর্ব করে বলছেন তার গর্বটাকে খণ্ডন করার জন্য প্রভু আমার বলছেন। কি বলছেন? তর্ক প্রমাণে বৌদ্ধ শাস্ত্রে নব নব মতে, তর্কে খণ্ডিল প্রভু না পারে স্থাপিতে। প্রভু তার সঙ্গে যেমন তর্ক করছে তাকে ঠিক সেই রকম ভাবে উত্তর দিলেন। বৌদ্ধাচার্য নব প্রস্তাব সবাই উঠাইল, দৃঢ় যুক্তি তর্কে প্রভু খণ্ড খণ্ড কইল। দার্শনিক পণ্ডিত সভায় পাইল পরাজয়, লোকের হাস্য কইল বহু, কইল লজ্জা ভয়। তা প্রভু যখন প্রভুর কাছে যখন সেই পণ্ডিত পরাজিত হলো তখন সেই পণ্ডিতের বড় লজ্জা হইল এবং ভয় হইল। সামান্য একটা 24 বছরের বালকের কাছে আমি পরাজিত হলাম এবং একে আমি যুক্তি তর্ক দিয়ে এর কাছে হেরে যাচ্ছি। সেই পণ্ডিতের লজ্জা তো হলোই এবং মনে মনে যেন একটু ভয়ও হলো। প্রভুকে বৈষ্ণব জানি বৌদ্ধ ঘরে গেল, সব বৌদ্ধ মিলি তবে কুমন্ত্রণা কইল। অপবিত্রই অন্য এক থালিতে ভরিয়া প্রভু আগে আনিল বিষ্ণু প্রসাদ বলিয়া। দেখো মতিভ্রম হইলে যা হয়। প্রভুর কাছে যখন হেরে গেল তখন এই বৌদ্ধ ধর্মে যে সমস্ত শিষ্য সমন্ত ছিল সবাই মিলে একটা কুমন্ত্রণা করলো। কি করলো না, প্রভুর কাছে একটা অপবিত্র পাত্রে নানান রকম অপবিত্র খাবার, যেটা আমি এখানে মুখে উচ্চারণ করতে পারছি না, সেই খাবার নিয়ে প্রভুর সামনে বলছে এটা ঢাকা দিয়ে পাত্র দিয়ে উপরে একটা আচ্ছাদন দিয়ে বস্ত্র দ্বারা ঢাকা দিয়ে নিয়ে এসে বলছেন প্রভুর কাছে এটা বিষ্ণু প্রসাদ। প্রভুকে অবজ্ঞা করিয়া হেনকালে মহাকায় এক পক্ষী আইল, ঠোঁটে করি থালি সহই অন্ন লইয়া গেল। তা প্রভুকে দেওয়ার আগে সঙ্গে সঙ্গে একটা বাজ পাখি আসলো, ঠোঁটে করে সেই থালাটা তুলে নিয়ে উপরে চলে গিয়ে তখন সেই প্রসাদ গুলো পড়ে গেল। দেখি অপবিত্র বস্তু, যাহা আমাদের বৈষ্ণবে উচ্চারণ করা নিষিদ্ধ, সেই বস্তু থালার মধ্যে ছিল। তা ঠোঁটে করে তখন আকাশের দিকে উপরে চলে গেল। তারপরে কি হলো, বৌদ্ধগণ উপরে পরে অমেধ্য হইয়া বৌদ্ধাচার্যের মাথায় থালি পড়িল বাজিয়া। পেপছে পড়িল থালি, মাথা কাটি গেল, মূর্ছিত হইয়া আচার্য ভূমিতে পড়িল। সেই বাজ পাখি যখন ঠোঁটে করে থালাটা নিয়ে আকাশে উড়ে গেল, আকাশ থেকে ছেড়ে দিল, থালাটা ঠিক ত্যাচ্ছা করে পড়ে সেই বৌদ্ধ ধর্মের যে আচার্য ছিলেন তাহার মাথায় লেগে মাথাটা ফেটে রক্ত পড়লো এবং তিনি সঙ্গে সঙ্গে যেন মূর্ছিত হয়ে পড়ে গেলেন। হাহাক করি কাঁদে সব শিষ্যগণ, সবে আসি প্রভু পদে লইল শরণ। তখন শিষ্যগণের জ্ঞান হলো ইনি একজন মহৎ, যে একটা আকাশের পক্ষী ঠোঁটে করে সেই থালাটা নিয়ে উপরে চলে গেল এবং সেখান থেকে আমাদের যে আমাদের যিনি গুরু তিনি কুকর্ম করিয়াছেন তার সাজা সঙ্গে সঙ্গে পেয়ে গেল। তখন শিষ্যগণ সকলেই প্রভুর চরণে ধরে প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করছেন। ক্ষমা চাইছেন, তুমি তো ঈশ্বর সাক্ষাৎ, ক্ষমই অপরাধ,
যাও আমার গুরু করহ প্রসাদ। হে প্রভু, তুমি সাক্ষাৎ ঈশ্বর, তা তুমি ঈশ্বর হইয়া তোমার কাছে তোমার চরণে আমাদের এই নিবেদন, আমাদের গুরুকে তুমি বাঁচাও। শিষ্যগণের এই আর্তনাদ শুনিয়া প্রভু কহে সবে কহ কৃষ্ণ কৃষ্ণ হরি, গুরু করনে কহ কৃষ্ণ নামই উচ্চ করি। চিন্তা করো না, তোমরা কৃষ্ণ নাম করো, তোমাদের গুরুর কর্ণে কৃষ্ণ নাম শোনাও, তোমাদের গুরু চেতন হইবে। গুরুর কর্ণে কহে সবে কৃষ্ণ নাম হরি, চেতন পাইল আচার্য উঠে বলে হরি। কৃষ্ণ বলি আচার্যের প্রভু করে বিনয়, দেখিয়া সকল লোকের হইল বিস্ময়। এই মতো কৌতুক করি সচির নন্দন, অন্তর্ধান কইল কেহ না পায় দর্শন। ওইখানে কৃপা করলেন, লোকের তো ভিড় জমে যাবে, তিনি ভিড়ের মধ্যে কখন যেন সেখান থেকে কেটে বললেন। এইটা মহতের লক্ষণ, যে আমাকে যেন লোকে আর ধরতে না পারে, তিনি কৃপাটা করেই কেটে বললেন। মহাপ্রভু চলিয়া এলা ত্রিপদী ত্রিমল্লে, চতুর্ভুজ বিষ্ণু দেখে ভেঙ্কট অচলে। ত্রিপদী আসিয়া কইল শ্রীরাম দর্শন, রঘুনাথ আগে কইল প্রণাম স্তবন। সপ্রভাবে লোক সব করাইয়া বিনয় বিস্ময়, পানা নর সিংহ আইলা প্রভু দয়াময়। নিসিংহের স্তুতি নতি প্রেমাবেশে কইল, প্রভুর প্রভাবে লোক চমৎকার হইল। শিব কাঞ্চি আসি কইল শিবরের বন্দন, মহাজন যেই পত সদা হব অনুরত পূর্বাপর করিয়া বিচার। একটা মহাজনের শ্লোক বলছে কি, যে মহাজন যাহা পথ দেখাইয়া গেছেন আমাদের, আমরা সেই পথে যাব, সেটাই আমাদের পথ। সেই পথে বিচার করার মতো জ্ঞান বুদ্ধি আমাদের নেই, আমরা অধম। বিচার করতে গেলে আমাদের ভুল হবে। যদি এই যে প্রশ্নটা বললাম, তুমি যে আমাকে প্রশ্ন করে কোথায় এটা বুঝলি কি হয়, না বুঝলি কি হয়, তাহলে কি হয়, এটা অজ্ঞানতা। তাহলে গুরু বাক্যের প্রতি আমাদের বিশ্বাস আসে না, তাই না? তাহলে এইখানে এটা কলম দিলেন কি, যে মহাজন যেই পথ সদা হব অনুরত পূর্বাপর করিয়া বিচার। কেন মহাজনটা পূর্বে বিচার করিয়া তার রস আস্বাদন করিয়া তিনি কি করলেন, লিপিবদ্ধ করলেন এবং শিষ্যগণকে শিক্ষা দিলেন। সেই শিক্ষা গুরু পরম্পরায় পাওয়া যায়। প্রেমাবেশে নিত্য গীত বহুত করিল, দিন দুই রহিলকে কৃষ্ণ ভক্ত কইল। ত্রিমল্ল দেখি গেলা ত্রিকাল হস্তি স্থানে, মহাদেব দেখি তারে করিল প্রণামে। পদ পক্ষ তীর্থ যাই করি শিব দর্শন, বৃদ্ধকালে তীর্থ তবে করিলা আগমন। সে তো বরাহ দেখি তারে নমস করি, পীতাম্বর শিব স্থানে গেলা গৌর হরি। শিয়ালি ভৈরবী দেখি করি দর্শন, কাবেরী তীরে আইলা সচির নন্দন। গোসমাজ শিব দেখি আইলা বেদাবন, মহাদেব দেখি তারে করিল বন্দন। অমৃত লিঙ্গ শিব আসি বন্দন করিল, সব শিবালয়ে শৈব বৈষ্ণব হইল। যারা শিব ভক্তদের কি বলা হয়, শৈব, তাই না? যারা শিব উপাসনা করে তাদেরকে বলা হয় শৈব। তা সমস্ত শিব ভক্তকে বৈষ্ণব করে দিলেন, যে ইহ ছাড়ো বৈষ্ণব হও। কেন বলছে, কলিযুগে ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, এই কলি ভব তরাইতে আর কেহ নাই। তাই কলিযুগে কেউ যদি বৈষ্ণবের চরণ তলে আশ্রয় লয়, তাহলে তার সংসারের জ্বালা কেন, ত্রেতাপ জ্বালা থেকে মুক্তি পায়। কিন্তু আশ্রয় লইতে হবে। আমি যদি বৈষ্ণবকে দেখিয়ে বাইরের লোক দেখানো আশ্রয়, তাতে হয় না। ওই যে বলো কি কথা বলতে গেলে তুমি? আমিও বলতে গেলাম, আমি তো ভুলে গেলাম। এইটুকুনি আছে।
পৌনাসনে বিষ্ণু করি দর্শন, শ্রীরঙ্গ ক্ষেত্রে তবে কইল গমন। কাবেরীতে স্নান করি দেখে রঙ্গনাথ, স্তুতি প্রণতি করি মানিল তিকৃতার। প্রেমাবেশে কইল বহু বহু গায়নক নর্তন, দেখি চমৎকার হইল সর্বলোকের মন। শ্রী বৈষ্ণব এক ভেঙ্কট ভট্ট নাম, প্রভুরে নিমন্ত্রণ কইল করিয়া সম্মান। নিজও ঘরে লইয়া কইল পাদ প্রক্ষালন, সেই জল সবাংশতে করিল ভক্ষণ। এই দেখো এইখানে প্রভু কি বলছেন, যে একজন ভেঙ্কট তিনি বৈষ্ণব, তিনি প্রভুকে নিমন্ত্রণ করলেন, নিমন্ত্রণ করে কি করলেন, প্রভুকে চরণ জল করলেন। তা সেই চরণ জল সবংশে পান করলেন। তাহলে চরণ জল যদি কোনো ভক্তি সহকারে বৈষ্ণবের করা হয়, সর্বতীর্থের ফল সেই বৈষ্ণবের চরণ জল। ভিক্ষা করাইয়া কিছু কইল নিবেদন, চাতুর্মাস্য আসি প্রভু হইল উপসন। চাতুর্মাস্য কৃপা করি রহমর ঘরে, কৃষ্ণ কথা কহি কৃপায় নিস্তারহ মোরে। তার ঘরে রহিলা প্রভু কৃষ্ণ কথা রসে, ভট্ট সঙ্গে গাইল সুখে 4 মাসে। সেই ভট্টর ঘরে প্রভু 4 মাস রইলেন। সেখানে কি করলেন, কৃষ্ণ কথার সঙ্গে তিনি ছিলেন। কাবেরীতে স্নান করি শ্রীরঙ্গ দর্শন, প্রতিদিন প্রেমাবেশে করেন নর্তন। প্রভুর সৌন্দর্য প্রেমাবেশ দেখে সর্বলোক, দেখিবারে আইসে সবার খণ্ডে দুঃখ শোক। লক্ষ লক্ষ লোক আসে নানা দেশ হইতে, সবে কৃষ্ণ নাম কহে প্রভুকে দেখিতে। কৃষ্ণ নাম বহিল না বলে অন্য আর, সবে কৃষ্ণ ভক্ত হইল লোকে চমৎকার। শ্রীরঙ্গ ক্ষেত্রে বইসে যতেক ব্রাহ্মণ, এক এক দিন সবে কইল নিমন্ত্রণ। এক এক দিনের চাতুর্মাস্য পূর্ণ হইল, কতক ব্রাহ্মণ ভিক্ষা দিতে না পাইল। এই যে চাতুর্মাস্য ছিলেন, এক এক দিন এক এক ব্রাহ্মণ নিমন্ত্রণ করতেন, অনেকের নিমন্ত্রণ গ্রহণ করতে পারলেন না। তাহলে কত সেখানে প্রভু নিমন্ত্রণ পেয়েছিলেন। সেই ক্ষেত্রে রহে এক বৈষ্ণব ব্রাহ্মণ, দেবালয়ে বসি করে গীতায় আবর্তন। অষ্টাদশ অধ্যায়ে পড়ে আনন্দ আবেশে, অশুদ্ধ পড়েন লোক করে উপহাসে। এক ব্রাহ্মণ গীতা পাঠ করছে সেই তীর্থালয়ে। তা তিনি অশুদ্ধ ভাবে গীতা পড়ছেন কেন, গীতার ভাষাগুলো তার মানে অস্পষ্ট, তিনি ভুল টুল বলছেন এবং এমনকি গীতা গ্রন্থটা উল্টো করে ধরেছেন। এই দেখে সেখানকার লোকজন তা কি করে হাসাহাসি করে, এই কেমন পাঠ করছে, এ তো উল্টো পাল্টা মুখে বলছে এবং বইটাও তো উল্টো করে ধরেছে, সে লেখাপড়াই জানে না। এই রূপ দৃশ্য আমার প্রভু দেখলেন। তারপরে কি করলেন, যখন সে গীতা পাঠ করে তখন দেখছেন তার পুলকাশ্রু, বলছে পুলকাশ্রু কম্পসেদ যাবত পঠন, দেখি আনন্দিত হইল মহাপ্রভুর মন। সে উল্টো করে বইটা পড়ছে, অশুদ্ধ ভাষা বলছে, কিন্তু দেখছে কি তখন সে গীতা পাঠ করছে, তার নয়ন বাড়ি ঝরছে, গদ গদ ভাষা, তার প্রেমের উদয় হয়ে যাচ্ছে। তখন কি করলেন আমার প্রভু, কি বলছেন, মহাপ্রভু পুছিল তারে, শুনো মহাশয়, কোন অর্থ জানি তোমার এত সুখ হয়। বলছে হে ঠাকুর ব্রাহ্মণ গোসাই, তুমি এই গীতা পাঠ করছো, এত আনন্দে কাঁদছো, এত পুলকাশ্রু তোমার, এত প্রেমে গদগদ, তা তুমি গীতা পাঠ করে তুমি কি সুখ পাও আমাকে একটু বোঝাও। এ কথা শুনিয়া সেই অর্থ ভক্ত কি বলছেন, উনি অর্থ জানি তোমার এত সুখ হয়, এটা প্রভু জিজ্ঞাসা করছেন। বিপ্র কহে মূর্খ আমি শব্দার্থ না জানি, শুদ্ধা শুদ্ধ গীতা পড়ি গুরু আজ্ঞা মানি। বলছে আমার তো কোনো ভাষা জ্ঞান নেই, অর্থ শব্দ অর্থ আমি কিছুই বুঝি না। আমার গুরু আদেশ হইয়াছে গীতা পাঠ করতে হবে, গুরু বাক্য পালনের জন্য আমি গীতা পাঠ করি, আমি কিছু বুঝি না। অর্জুনের রথের কৃষ্ণ হয় রজুধর,
বসিয়াছে হাতে 33 শ্যাম সুন্দর। আমি গুরু আজ্ঞা পালন হেতু গীতা পাঠ করি। সেই গীতা গ্রন্থকে সামনে লইয়া আমি কি দর্শন করি, যে রথের ওপর আমার ভগবানকে রথের চালক করিয়া আমার অর্জুন রথের সিংহাসনে বসে আছে, আমি এই রূপ দর্শন করি। অর্জুনের এই কহিতেছে হিতই উপদেশ, তাহা দেখি হয় মোর আনন্দ বিশেষ। এবং ভগবান যখন রথটা চালনা করছেন, ভগবান অর্জুনকে যেন উপদেশ দিচ্ছেন, অর্জুন তুমি এ করো, অর্জুন তুমি তাহা করো, অর্জুন তুমি এই বাণ চালাও। এই কথা যখন আমার মনের মধ্যে স্মরণ হয়, আমি এই দৃশ্যটা আমার সামনে এসে ভাসে, আমি সেই দৃশ্য দেখে আমি অপার আনন্দ পাই। যাবত পরহ তাবত পাও তার দর্শন, এই লাগি গীতা পাঠে না ছাড়ে মোর মন। প্রভু কহে গীতা পাঠে তোমার অধিকার, তুমি যে জানো সেই গীতার অর্থ সার। সেই ভক্ত বলছে আমি যতক্ষণ গীতা নিয়ে বসে থাকি পাঠ করি, তখন আমার ততক্ষণ পর্যন্ত আমার এই রূপ দর্শন হয়। এই রূপ দর্শনের কথা শুনিয়ে আমার প্রভু বললেন, তুমি একমাত্র এই গীতা পাঠের অধিকারী, তোমার সম গীতা পাঠক এই যুগে আর কেউ হইবে না। এত বলি সেই বিপ্রে কইল আলিঙ্গন, প্রভু পাদ ধরি বিপ্র করয়ে স্তবন। তোমা দেখি তাহা হইতে দ্বিগুণ সুখ হয়, সেই কৃষ্ণ হেন তুমি মোর মনে লয়। প্রভুকে চিনে ফেলেছে সেই ভক্ত, বলছে আমি গীতা পাঠ করে যে সুখ পাই, যে আনন্দ পাই, তার চাইতে তোমাকে দর্শন করে আমি বেশি সুখ পাই। আমার মনে হয় তুমি সেই কৃষ্ণ। এই বলিয়া প্রভুর চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরলেন। কৃষ্ণ স্ফুটতে তার চিত্ত হইয়াছে নির্মল, অথয়ের প্রভু তত্ত্ব জানিল সকল। তবে তারে প্রভু করিল নিষেধন, এই বার্তা কাহানা কহিও প্রকাশন। সেই বিপ্র মহাপ্রভুর মহাভক্ত হইল, 4 মাস প্রভুর সঙ্গে কভু না ছাড়িল। প্রভুকে চিনে ফেলেছিলেন সেই ভক্ত। প্রভু তখন বললেন, হে ভক্ত, তুমি যেন প্রকাশ করো না, নিজের মধ্যে চেপে রাখো। কেন? আমার এই লীলার বিঘ্ন ঘটিবে। এই মতো ভট্ট গৃহে রহে গৌরচন্দ্র, নিরন্তর ভট্ট সঙ্গে কৃষ্ণ কথারঙ্গ। শ্রী বৈষ্ণব ভট্ট সেবে লক্ষ্মী নারায়ণ, তার ভক্তি নিষ্ঠা দেখি প্রভুর তুষ্ট মন। নিরন্তর তার সঙ্গে হইল সখ্য ভাব, হাস্য পরিহাস দোহা সখ্যের সভা। দেখো এখানে বলছি কি, যে প্রভুর সঙ্গে শ্রী বৈষ্ণব ভট্টের সখ্য ভাব, মানে বন্ধু ভাব হইল। অ্যাকচুয়ালি গুরুর সঙ্গে বন্ধু ভাব করতে হয়, না করলে তোমার সেইভাবে আসে না। তাহলে প্রভুর সঙ্গে যখন সখ্য মানে বন্ধুর ভাব করলো, তখন কি করছে, হাসি ইয়ার্কির পরিছলে তখন নানান কিছু কথা আলোচনা হচ্ছে। প্রভু কয়ে ভট্ট তোমার লক্ষ্মী ঠাকুরানী, কান্তাবক্ষ স্থিতা পতিব্রতা শিরোমণি। আমার ঠাকুর কৃষ্ণ গোচারণ, সাধবী হইয়া কেনে চাহে তার সঙ্গম, তাহার সঙ্গম। এই লাগি সুখ ভোগ ছাড়ি চিরকাল, ব্রত নিয়ম করি তপ করিল অপার। ভট্ট কহে কৃষ্ণ নারায়ণ একই স্বরূপ, কৃষ্ণেতে অধিক লীলা বৈদগ্ধ রূপ। তার স্পর্শে নাহি যায় পতিব্রতা ধর্ম, কৌতুকে লক্ষ্মী চাহে তাহারও সঙ্গম। কৃষ্ণ সঙ্গে প্রতিবতা ধর্ম নহে নাশ, অধিক লাভ পাইয়ে আর রাসের বিলাস। এসব ভজন তত্ত্বের গুহ্য গোপন কথা কভার দিয়ে লিখেছেন। এসব কথা খুব নিগুড় তথ্যের জায়গা উদ্দেশ্য করে বলছেন। বলছে কৃষ্ণ সঙ্গে প্রতিব্রতা নহে ধর্ম নাশ, সেখানে ধর্ম নাশ হবে না, অধিক লাভ পাইয়ে রাসের বিলাস। এই চৈতন্য চৈতামিত ভাষা এত, একটা ভাষার মধ্যে এত অর্থ লুকিয়ে রেখেছেন। সেই রসিক পাত্র, রসিক ভক্ত না হলে তার
রস আস্বাদন করা অতীব মুশকিল। এমন কয়েকটি লাইন আমি এখানে পেলাম। বিনোদিনী লক্ষ্মী হয় কৃষ্ণর অভিলাষ, ইহাতে কি দোষ কেন করই উপহাস। প্রভু কহে দোষ নাহি ইহাই আমি জানি, রাস না পাইল লক্ষ্মী শাস্ত্রে ইহা শুনি। দেখো লক্ষ্মী কোন রাসের অধিকারী নাই, বৃন্দাবনের স্থান পাননি, পেয়েছে লক্ষ্মী? কেন? লক্ষ্মী হচ্ছে তিনি রজগুণ বৃত্তি, ধন ঐশ্বর্যের মালিক। কিন্তু ধন ঐশ্বর্যের মালিক হলে প্রেম তত্ত্ব লাভ হয় না, জ্ঞান শূন্য ভক্তি রাজ্যে পৌঁছাতে হয়। লক্ষ্মী কেন না পাইল ইহারও কারণ, তপ করি কয়েছে কৃষ্ণ পাইল শ্রুতিগণ। শ্রুতি পাই লক্ষ্মী না পাই ইতে কি কারণ, ভট্ট কহে ইহা প্রবেশিতে না রে মন। আমি জীব ক্ষুদ্র বুদ্ধি সহজয় অস্থির, ঈশ্বরের লীলা কোটি সমুদ্র গম্ভীর। তুমি সাক্ষাৎ সেই কৃষ্ণ জানো নিজ কর্ম, যারে জানাও সেই জানে তোমার লীলা মর্ম। প্রভু কহে কৃষ্ণের এক স্বভাব বিলক্ষণ, সমাধুর্য করে সদা সর্বই আকর্ষণ। ব্রজর লোকের ভাবে পাই এ তাহার চরণ, তারে ঈশ্বর নাহি জানে ব্রজবাসীগণ। এই যে ব্রজবাসীগণ কিন্তু আমার কৃষ্ণকে ঈশ্বর জ্ঞানে ভজে নাই, ঈশ্বর জ্ঞানে ভজে নাই। ঈশ্বর জ্ঞান তাকে ভয় করত, তো তাকে কি জ্ঞানে ভজেছে? এখানে কি বলছে? ব্রজলোপে ভাবে পায় তাহার চরণ, তারে ঈশ্বর নাহি জানে ব্রজবাসীগণ। কেহ তারে পুত্র ভাবে উদখলে বান্ধে, কেহ তারে সখা জ্ঞানে যিনি চরে কান্ধে। ব্রজেন্দ্র নন্দন তারে না জানে ব্রজজন, ঐশ্বর্য জ্ঞানে নাহি সম্বন্ধ মানন। কেহ পুত্র হবে নন্দ রাজা, এ আমার পুত্র। সখা রাখালগণ সখা ভাবে তাকে ভজনা করেছেন। এইভাবে শ্রীমতী রাধারানী পরম পুরুষ জ্ঞানে ভজনা করেছেন, ঈশ্বর জ্ঞানে না, পরম পুরুষ। বিপ্র কহে প্রভু মোর অরণ্যে বসতি, পাকের সামগ্রী বনে নামিলে সম্প্রতি। বন্যই অন্য শাক ফল আনিবে লক্ষণ, তবে সীতা করিবেন পাক প্রয়োজন। সে রাম উপাসক তো, তাই কি বলছেন যে বন থেকে লক্ষণ শাক ফল মূল আনবে, তারপর আমার সীতামা পাক করবেন, যেন রামের ভাবে বিভোর হয়ে যাচ্ছে। তার এই উপাসনা শুনি প্রভুর তুষ্ট হইলা, আস্ত ব্যস্তে সেই বিপ্র রন্ধন করিলা। প্রভু ভিক্ষা কইল দিন তৃতীয় প্রহরে, নির্বিন্ন সেই বিপ্র উপবাস করে। প্রভু কহে বিপ্র কাহে কর উপবাস, কেন তুমি দুঃখী হও এত কর হয় হতাশ। বিপ্র কহে মোর জীবনে নাহি প্রয়োজন, অগ্নি জলে প্রবেশিয়া ছাড়িব জীবন। জগন্মাতা মহালক্ষ্মী সীতা ঠাকুরানী, রাক্ষসে পড়ছিল তারে ইহা কানে শুনি। যে আমার সীতামা, সে তো রামের ভক্ত, যে সীতামা যিনি জগন্মাতা, তাহাকে কিনা এক রাক্ষস রাবণ স্পর্শ করিল, এই আমার দুঃখ। দেখবেন কোন পুত্রকে কেউ দেখা মারে, সে অতটা দুঃখ পায় না, যদি তার মায়ের সম্বন্ধে কোনো কথা বলে তার রাগ সহ্য হয় না। তাহলে আমার সীতামাকে মাতৃজ্ঞানে ভজনা করছেন সেই ভক্তের মনে এত দুঃখ কেন? না আমার এই মাতাকে রাবণ স্পর্শ করেছে, তাহলে এই জীবন আমি রাখবো না, এই তার মনে বড় দুঃখ। এই শরীরে ধরিবারে কবু না জুয়াই, এই দুঃখে জলে দেহ প্রাণ নাহি যায়। প্রভু কহে ভাবনা করিহ আর, পণ্ডিত হইয়া কেনে না কর বিচার। ঈশ্বর প্রেয়সী সীতা চিদানন্দ মূর্তি, প্রাকৃত ইন্দ্রিয় তাহে দেখিতে নাহি শক্তি। পশ্চিবার কার্য আছুক না পায় দর্শন, সীতার আকৃতি মায়া হরিল রাবণ। রাবণে আসিতে সীতাই অন্তর্ধ্যান কইল, রাবণের আগে মায়া সীতা পাঠাইল। আমার প্রভু বলছেন তুমি একটা পণ্ডিত হইয়া কেন মূর্খের মতো কথা বলো?
সীতাকে যে রাবণ যে সীতাকে বর্ষ করে ধরে নিয়ে গেছিল সেটা মায়া সীতা। আসল সীতা সঙ্গে সঙ্গে অন্তর্ধান হইয়াছিল। সীতাকে কোনোদিনই রাবণ স্পর্শ করতে পারে নাই। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, বেদ পুরাণেতে এই কহে নিরন্তর। বিশ্বাস করিহ তুমি আমার বচনে, পুনরবি কুভাবনা না করিহ মনে। প্রভুর বাক্যে ব্রাহ্মণের হইল বিশ্বাস, ভজন করিল হইল জীবনের আস। প্রভুর বাক্যে সেই ব্রাহ্মণ যেন একটু বিশ্বাস পাইল এবং বিশ্বাস পাইয়া তিনি অন্য সেবা করলেন। তারে আশ্বাসিয়া প্রভু করিল গমন, কৃতম্মলা স্নান করিয়া আইলা দুর্বেশন। দুর্বেশনে রঘুনাথে কইল দর্শন, মহেন্দ্র শৈল পরশুরামের কইল বন্দন। সেতু বন্ধে আসি কইল ধনু তীর্থে স্নান, রামেশ্বর দেখি তাহা করিল বিশ্রাম। বিপ্র সবে শুনে তাহা কুর্ম পুরাণ, তবে মধ্যে আয়লা পতিব্রতায় উপাখ্যান। পতিব্রতা শিরোমণি জনক নন্দিনী, জগতের মাতা সীতা রামেরও গৃহিণী। রাবণ দেখিয়া সীতা লইল অগ্নি শরণ, রাবণ হইতে অগ্নি কইল সীতাবরণ। মায়া সীতা রাবণ নিল শুনিয়া অখ্যানে, শুনিয়া মহাপ্রভু কইল আনন্দিত মনে। সীতা লইয়া রাখিলেন পার্বতীর স্থানে, মায়া সীতা দিয়া অগ্নি বঞ্চিলা রাবণে। এইটা কোথায় শুনলেন না, সেতু বন্ধনে আসিয়া যখন ধনুর তীর্থে স্নান করিয়া রামেশ্বর দেখিয়া প্রভু বিশ্রাম করছেন, সেখানে এক ব্রাহ্মণ যেন পাঠ করছেন কুর্ম পুরাণ, এবং সেই পুরাণের পতিব্রতা অধ্যায়টি পাঠ করছেন। সেইখানে লেখা রয়েছে রাবণ যখন আসলো সঙ্গে সঙ্গে আমার সীতামা অগ্নিমাতাকে স্মরণ করলেন। অগ্নি আসিয়া কি করলেন, আসল সীতাকে আবরণে ঢেকে দিয়ে যেন মায়া সীতা সৃষ্টি করলেন। সেই মায়া সীতাকে নিয়ে গেল রাবণ, আর আসল সীতাকে আমার পার্বতীর কাছে রেখে আসলেন। এইটা সেই গ্রন্থে লিখছে। আমার প্রভু এই ঘটনাটা শ্রবণ করিয়া কি করলেন, তারপরে রঘুনাথ আসি যবে রাবণ মারিল, অগ্নি পরীক্ষা দিতে সীতারে আনিল। যখন রাবণকে বধ করার পরে সীতার অগ্নি পরীক্ষা হইয়াছিল, তখন অগ্নিদেবী সেই আসল সীতাকে ফিরিয়ে দিলেন। এটা এ তত্ত্ব অনেকেই জানে না। এই গ্রন্থে এই লিখছে। আমরা জানি সীতাকে অগ্নি পরীক্ষা করছে না, আসল সীতাকে আনার জন্য অগ্নি পরীক্ষা করেছিল। এটা বাইরের জীবলোকটা অন্য জানে। তখন অগ্নি পরীক্ষার মাধ্যমে আসল সীতাকে রামচন্দ্রের কাছে ফিরিয়ে দিলেন। তবেই মায়া সীতায় অগ্নি কইল অন্তর্ধান, সত্য সীতায় আনি দিল রাম বিদ্যমান। এই সব সিদ্ধান্ত শুনি প্রভুর আনন্দ হইল, ব্রাহ্মণের স্থানে মাগি সেই পত্র লইল। নতুন পত্র লেখাইয়া পুস্তক রাখিল, প্রতীত্ব লাগিয়া পুরাতন পত্র মাগি লইল। পত্র লইয়া পুনঃ দক্ষিণ মথুরায় আইলা, রামদাস বিপ্রে সেই পত্র আনি দিলা। সেই যে বিপ্র ওই সীতা মায়ের জন্য কান্নাকাটি করছিলেন, যে মায়া সীতা নিয়ে প্রভু যখন বললেন, সেই ব্রাহ্মণকে প্রভু এই গ্রন্থখানি দিলেন। বললেন, দেখো তোমাকে আমি মুখে বলছি তা না, এ দেখো গ্রন্থে লেখা রয়েছে। প্রভুর সেই পত্র পাইয়া তখন সেই আনন্দিত হইল বিপ্র। তখন প্রভুর চরণ ধরে ক্রন্দন করতে লাগলেন। বিপ্র কয়ে, তুমি সাক্ষাৎ শিরঘুনন্দন, সন্ন্যাসীর বেশে মোরে দিলে দর্শন। মহা দুঃখ হইতে মোরে করিলা নিস্তার, আজি মোর ঘরে ভিক্ষা করই অঙ্গীকার। মন দুঃখে ভালো ভিক্ষা না দিলু সেদিনে, মোর ভাগ্যে পুনরূপী পাইল দর্শনে। তুমি আমার গিয়ে পূর্বে এসেছিলে, সেদিনকে আমার মনে বড় দুঃখ ছিল, আমি ভালো করে তোমাকে সেবা দিতে পারি নাই। আজকে আমি তোমাকে ভালো করে সেবা দেব, আমার মনের দুঃখ তুমি ঘুচাই আছো।
এত বলি সুখে বিপ্র শীঘ্র পাক কইল, উত্তম প্রকারে প্রভুকে ভিক্ষা করাইল। সেই রাত্রি তাহা রহি তারে কৃপা করি, পাণ্ডু দেশে তাম্রপন্নী আইলা গৌর হরি। তাম্রপন্নী স্নান করি রহি তার তীরে, নয়ন ত্রিপদী দেখি বলে কৌতূহলে। মলয় পর্বতে কইল অগস্ত বন্দন, কন্যাকুমারী তাহা কইল দর্শন। আম্রলি তলাতে রাম দেখি গৌর হরি, মল্লার দেশ আইলা যথা ভট্ট মারি। তমল কার্তিক দেখি আইলা রাতা পানি, রঘুনাথ দেখি তাহা বন্দিলা রজনী। গোসাইয়ের সঙ্গে রহে কৃষ্ণ দাস ব্রাহ্মণ, ভট্টমারি সহতার কইল দর্শন। স্ত্রীধন দেখাইয়া তারে লোভ জন্মাইল, আর্য সরল বিপ্রের বুদ্ধিনাশ কইল। প্রাতে উঠি আইলা বিপ্র ভট্টমারি ঘরে, তাহারই উদ্দেশ্যে প্রভু আইলা সত্তরে। আসিয়া কহিল সব ভট্টমারি গণে, আমার ব্রাহ্মণ তুমি রাখো কি কারণে। আমিও সন্ন্যাসী দেখো তুমিও সন্ন্যাসী, আমার দুঃখ দেহ দেহ তোমার ন্যায় নাহি বাসি। শুনি ভট্ট মারি উঠে অস্ত্র লইয়া, মারিবার আইসে সব চারিদিকে ধাইয়া। তারি অস্ত্র তারি অঙ্গে পড়ে হাতে হইতে, খণ্ড খণ্ড হইল ভট্ট মারি পালায় চারি ভিতে। ভট্ট মারি ঘরে তাহা উঠিল ক্রন্দন, ক্রেশে ধরে বিপ্র লইয়া করিলা গমন। সেই দিন চলিয়া এলা প্রয়সিনীর তীরে, স্নান করি গেলায়া আদি কেশব মন্দিরে। কেশব দেখিয়া প্রেমে আবিষ্ট হইলা, নতি স্তুতি নিত্য গীত বহুত করিলা। যে কোনো মন্দির দর্শন করলে তাকে পরিক্রমা করতে হয় এবং মনের মধ্যে একটা আনন্দ ফিলিং করতে হয়। আমরা যখন কোনো মন্দিরে দেখি, সেখানে কি যেন মন ভারাক্রান্ত না হয়। যদি মন ভারাক্রান্ত হয় তাহলে জানতে হবে যে আমাদের তীর্থ দর্শন হচ্ছে না। হাতে করতালি দিয়া, হাত ঊর্ধ্ব করিয়া, হ্যাঁ, এবং আনন্দ প্রফুল্লিত থাকতে হইবে। উঠি পাইয়া প্রভুর হইল আনন্দ অপার, কম্প অশ্রু পুলক সেদ স্তম্ভ বিকার। সিদ্ধান্ত শাস্ত্র নাহি ব্রহ্ম সংহিতা সম, গোবিন্দের মহিমা জ্ঞান পরম কারণ। অল্প অক্ষরে কহে সিদ্ধান্ত অপার, সকল বৈষ্ণব শাস্ত্র মধ্যে অতিসার। ব্রহ্ম সংহিতা ব্রহ্ম, এতে কিন্তু বৈষ্ণব তত্ত্বের কিছু গুহ্য গোপন কথা আছে। প্রভুর এই দক্ষিণ গমন, এ লীলা অতি গম্ভীর, এ লীলা অতি পবিত্র। সাধ্য সাধনায় আমি এখানে কি বলছে, যারা তত্ত্ববাদী আচার্য শাস্ত্রেতে প্রবীণ, তারে প্রশ্ন কইল প্রভু হইয়া অতি দিন। মানে যারা তর্ক শাস্ত্র, তাদের কাছে প্রভু দৈনতা ভাব রাখছেন। কি বলছেন? বলছে সাধ্য সাধনায় আমি না জানি ভালো মতে, সাধ্য সাধন শ্রেষ্ঠ জানা হই আমাতে। প্রভু তাহাদের কাছে জিজ্ঞাসা করছেন, স্বয়ং ভগবান। আচার্য কহে বর্ণাশ্রম কৃষ্ণে সমর্পণ, এই কৃষ্ণ হয় ভক্তের শ্রেষ্ঠ সাধন। পঞ্চবিত মুক্তি পাইয়া বৈকুণ্ঠে গমন, সাধ্য শ্রেষ্ঠ হয় এই শাস্ত্র নিরূপম। প্রভু কহে শাস্ত্রে, কহে শ্রবণ কীর্তন, কৃষ্ণ প্রেম সেবা ফল পরম সাধন। শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণ হয় প্রেমা, সেই পঞ্চ পুরুষার্থে এই হয় সীমা। কর্ম নিন্দা কর্ম ত্যাগ সর্বশাস্ত্রে কহে, কর্ম হইতে প্রেম ভক্তি কৃষ্ণে কভু নহে। পঞ্চবিধ মুক্তি ত্যাগ করে ভক্তগণ, ফলগু করি মুক্তি দেখে নরকের গণ। এই যে আমাদের পঞ্চপ্রকার আছে না, সালক্য, সারিষ্টি, সামীপ্য, সারূপ্য, পঞ্চত, মানে ধর্মত্ব, কাম্যক্ষ, এসব ভক্তগণ। কি বলছো মা?
ভক্তেরই আছে। ধর্ম অর্থ কাম মোক্ষ ফল এগুলো ভক্তরা চায় না। চায় ভক্ত কি চায়? আমার কৃষ্ণ ভক্ত প্রেম চায়। প্রেম মানে পবিত্র। বলছে মুক্তি, মুক্তি কর্ম দুই বস্তু ত্যাজে ভক্তগণ। মুক্তিও চায় না ভক্তরা, মুক্তি চায় না এবং কর্মও চায় না। তারা কি চায়? প্রেম চায়। সেই দুই স্থাপত তুমি সাধ্য সাধন। সন্ন্যাসী দেখিয়া মোরে না করহ বঞ্চন। এই তো বৈষ্ণবের নহে সাধ্য সাধন। বৈষ্ণবের কিন্তু এটা সাধ্য সাধন নয়। শুনি তত্ত্বাচার্য হইল অন্তরে লজ্জিত। প্রভুর বৈষ্ণবতা দেখি হইলা বিস্মিত। আচার্যে কহে তুমি যে কহ সে সত্য হয়। সর্বশাস্ত্রে বৈষ্ণবের এই তো সুনিশ্চয়। তথাপি মধ্যমাচার্য জয়ছে করিয়াছে নির্বন্ধে। এটা আমরা কি সবাই মধ্যমাচার্য সম্প্রদায়। আমাদের সম্প্রদায়টা কি? কেউ মাধবাচার্য বলে, কেউ মধ্যমাচার্য বলে, অর্থ কিন্তু একই। আমাদের এই যত আমাদের সাদা পোশাকের বৈষ্ণব আছে সবার সম্প্রদায় কিন্তু এক। ঘর আলাদা হতে পারে, মত আলাদা হতে পারে, কিন্তু সম্প্রদায়টা মধ্যমাচার্য সম্প্রদায়। সম্প্রদায় এক থাকবে, মানে গোষ্ঠীটা এক। ঘর আলাদা, পরিবার আলাদা। কতদূর বললাম? হ্যাঁ, এইরকম তার সঙ্গে তর্ক করার পরে প্রভু কি করলেন? আস্তে আস্তে সেই ভক্ত আচার্য কিন্তু প্রভু শরণাপন্ন হইলেন। শরণাপন্ন হওয়ার পরে তারপরে তাহাই একে বিপ্রতারে নিমন্ত্রণ করিল। ভিক্ষা করি তাহাই একে শুভ বার্তা পাইল। মাধবপুরীর শিষ্য শ্রীরঙ্গপুরী নাম। সেই গ্রামে বিপ্র গৃহে করেন বিশ্রাম। শুনিয়া চলিলা প্রভু তাহারে দেখিবারে। বিপ্রগৃহে বসিয়া আছে দেখিল তাহারে। প্রেমাবেশে করে তারে দণ্ড প্রণাম। অশ্রুপুল কম্প সর্বাঙ্গে পরে ঘাম। দেখিয়া বিস্মিত হইলা রঙ্গপুরীর মন। উঠো উঠো শ্রীপাদে বলিলা বচন। আমার প্রভু রঙ্গপুরীকে কেন প্রণাম করলেন? না, উনি মাধবপুরীর শিষ্য। অর্থাৎ মাধবপুরীর শিষ্য হচ্ছে আমার শ্রীকে ঈশ্বরপুরী। ঈশ্বরপুরীর কাছে আমার প্রভু মন্ত্র দীক্ষা নিয়েছিলেন। তাহলে সেই সূত্রে উনি আমার খুড়ো গোসাই। সেই সূত্রে উনি গুরু জ্ঞানে ভক্তি করছেন। স্বয়ং ভগবান তিনি নিজে শিষ্য হইয়া গুরুকে কিরূপ ভক্তি করতে হয় তাকে জীব শিক্ষা দিচ্ছেন। শ্রীপাদে ধরয় আমার গোসাইর সম্বন্ধ। তাহা বিনয় অন্য নাহি এই প্রেমের গন্ধ। তখন শ্রীপাদ বলছে, কে তুমি? এই তোমার প্রেমের লক্ষণ? তাহলে এই প্রেম তো আমার গুরুদেব ছাড়া এই প্রেম কেউ দিতে পারে না। এত বলি প্রভুকে উঠাইয়া কইল আলিঙ্গন। গলা গলি হই দোহে করেন ক্রন্দন। ক্ষণেকেই আবেশে ছাড়ি দোহার ধৈর্য হইলা। ঈশ্বরপুরী সম্বন্ধ গোসাই জানাইলা। দুইজনা কৃষ্ণ কথা কহে রাত্রি দিনে। এই মতো গুঙ্গাইল 5-7 দিনে। কৌতুকে পুরী তারে পুছিল জন্মস্থান। গোসাই কৌতুকে নীলা নবদ্বীপ নাম। শ্রী মাধবপুরীর সঙ্গে শ্রীরঙ্গপুরী। পূর্বে আসিয়াছিলা ইহ নদিয়া নগরী। জগন্নাথ মিশ্র ঘরে ভিক্ষা যে করিল। অপূর্ব মোচার ঘণ্টা তাহা যে খাইল। জগন্নাথের ব্রাহ্মণী তিহ মহাপ্রতিব্রতা। বাৎসল্যে হয় নতিহ যেন জগন্ন মাতা। হয়ে গেছে মা, বসো এবার, বসো মাঝামাঝি বসো। তোমার জন্য মাঝামাঝি জায়গা রাখা। এই মতো দুইজনে ইষ্ট গোষ্ঠী করি। দ্বারকা দেখিতে চলিলা শ্রীরঙ্গপুরী। 3-4 তা প্রভুকে রাখিল ব্রাহ্মণ। ভীমরত স্থানে করে বিলঠল দর্শন। তবে মহাপ্রভু আইলা কৃষ্ণম্বা নদীর তীরে। নানা তীর্থ দেখি তাহা দেবতা মন্দিরে। ব্রাহ্মণ সমাজ সবে বৈষ্ণব চরিত। বৈষ্ণব সকল পরে কৃষ্ণ কর্ণামিত। কর্ণামিত শুনি প্রভুর আনন্দিত হইল।
আগ্রহ করিয়া পুঁথি লেখাইয়া লইল, বর্ণামিত সমবস্তু নাহি ত্রিভুবনে, যাহা হইতে হয় কৃষ্ণ শুদ্ধ প্রেম জ্ঞানে। এই কৃষ্ণ ভক্তদের, অনেক ভক্তরা বাড়িতে পড়াশোনা করে বা করে, কিন্তু এই গ্রন্থ পাঠ করতে হবে। ভাগবত বলো, চৈতন্য চরিতামৃত, প্রত্যেক ভক্তের কিন্তু গ্রন্থ পাঠ করা কর্তব্য। মন শুদ্ধি থাকে। যোগাভ্যাস দ্বারা একটু একটু করে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে পাঠ করা কর্তব্য। তীর্থযাত্রা কথা প্রভুর সকল কহিলা, বর্ণামিত ব্রহ্ম সংহিতা 2 পুঁথি দিলা। প্রভু কহে তুমি যেই সিদ্ধান্ত কহিলা, 2 পুঁথি সেই সব সাক্ষী দিলা। রায়ের আনন্দ হইল পুস্তক পাইয়া, প্রভু সহ আস্থা দিল রাখিল লিখিয়া। গুসাই আইলা গ্রাম হইল কোলাহল, গুসাই দেখিতে লোক আইল সকল। মানে যখন প্রভু যে গ্রামে যেতেন লক্ষ লক্ষ লোকের ভিড় হইতো, যেন কে যেন প্রচার করে দিলেন প্রভুর কৃপায়। রাত্রিকালে রায় পুনঃ কইল আগমন, 2 জনে কৃষ্ণ কথা করে জাগরণ। 2 জনে কৃষ্ণ কথা কহে রাত্রি দিনে, পরম আনন্দে গেল 5-7 দিনে। রামানন্দ কহে প্রভু তোমার আজ্ঞা পাইয়া, রাজাকে লিখিয়া আমি মিনতি করিয়া। রাজা মোরে আজ্ঞা দিল নীলাচলে যাইতে, চলিবার উদ্যোগে আমি লাগিয়া আছি করিতে। প্রভু কহে এথায় আমার লাগি আগমন, তোমা লইয়া নীলাচলে করিব গমন। রায় কহে প্রভু আগে চলো নীলাচলে, তোমার সঙ্গে হাতি ঘোড়ায় সৈন্য কোলাহলে। মানে রায় রামানন্দকে প্রভু গোদাবরী তীরে উদ্ধার করেছেন। প্রভু যখন আবার ফিরে আসছেন তীর্থ থেকে, তখন বলছেন তুমি এই রাজকার্য ছাড়িয়া নীলাচলে চলো, আমিও যাচ্ছি, ওখানে গিয়ে তোমার সঙ্গে আমাদের কৃষ্ণ কথা আলোচনা হবে। তাই মনের মতো ভক্ত না হলে প্রভু কেন কারোরই কৃষ্ণ কথা আনন্দ আসে না। তাই ভাবের ভাবুক আগে হওয়া চাই। যেই পথে প্রভু আগে কইল আগমন, সেই পথ চলিলা দেখি সব বৈষ্ণবজন। যাহা যায় লোক উঠে কৃষ্ণ হরিধ্বনি করি, দেখিয়ায় আনন্দ বড় পাইলা গৌর হরি। আল্লাল নাতে আসি কৃষ্ণ দাসে পাঠাইল, নিত্যানন্দ আদি নিজ গণ বোলাইল। প্রভুর আগমন শুনি নিত্যানন্দ রায়, উঠিয়া চলিলা প্রেমে দেহ নাহি পায়। জগদানন্দ দামোদর পণ্ডিত মুকুন্দ, নাচিতে লাগিলা দেখে না ধরে আনন্দ। গোপীনাথাচার্য চলে আনন্দিত হইয়া, প্রভুরে মিলিলা সবে পথে লাগে পাইয়া। প্রভুর প্রেমাবেশ কইল সবাই আলিঙ্গন, প্রেমাবেশে সবে করে আনন্দে ক্রন্দন। কান্না 2 প্রকার। যখন মানুষের মধ্যে অধিক আনন্দ হয় নয়নের বাড়ি ঝরে, আর এক মায়া কান্না দুঃখে শোক। তাহলে প্রভুকে দেখিয়া ভক্তদের এত আনন্দ যে নয়ন বাড়ি কেউ ধরে রাখতে পারছে না। জগন্নাথ সব ভক্তগণকে লইয়া প্রভু জগন্নাথের মন্দিরে জগন্নাথ দর্শন করছেন। জগন্নাথ দেখি প্রভু প্রেমাবেশ হইল, কম্পসেদ পুলকাশ্রু সরিল ভাসিল। বহু নিত্য গীত কইল প্রেমাবিষ্ট হইয়া, পান্ডা পালো আইলা সবে মালা প্রসাদ লইয়া। মালা প্রসাদে দেখি প্রভু সুস্থির হইলা, জগন্নাথ সেবক সব আনন্দে মিলিলা। কাশী মিশ্র আসি প্রভু পড়িলা চরণে, প্রভু তারে উঠাইয়া কইল আলিঙ্গনে। জগন্নাথে পরিছা আসি প্রভুরে মিলিলা, প্রভু লইয়া সার্বভৌম নিজ ঘর গেলা। মোর ঘরে ভিক্ষা বলি বলি নিমন্ত্রণ কইলা, দিব্য দিব্য প্রসাদ অনেক আনাইলা। মধ্যাগ্ন করিয়া প্রভু নিজ গণ লইয়া, সার্বভৌম ঘরে ভিক্ষা করিলা বসিয়া। ভিক্ষা করাইয়া তারে করাইল শয়ন, আপনে সার্বভৌম করে পাদ সম্বাহন। এই দেখো গোসাইদের যত্ন। প্রভুকে সেবা করাইলো, শুয়ে দিল,
পাদ সম্বাহন করছেন। প্রভু তারে পাঠাইলা ভোজন করিতে, সেই রাত্রি তার ঘরে রহিলা তার প্রীতে। সার্বভৌম সঙ্গে আর লইয়া নিজগণ, তীর্থযাত্রা কথা কইল জাগরণ। সারা রাত্রি প্রভুর পাদ সম্ভাষণ করছেন, তলমর্দন করছেন, আর প্রভুকে লইয়া সেই তীর্থের যে কথা প্রভু আমার ওদের বলে আনন্দ দিচ্ছেন। এই কথা বলতে বলতে যেন রাত্রি চলিয়া গেল, রাত পুইহা গেল। প্রভু কহে এই তীর্থ কইল পর্যটন, তোমা সম বৈষ্ণব না দেখিয়ে কজন। এক রামানন্দ রায় বহু সুখ দিল, ভট্ট কহে এই লাগি মিলিতে কহিল। তীর্থযাত্রা কথা এই কইল সমাপন, সংক্ষেপে কহিল বিস্তার না যায় কথন। অনন্ত চৈতন্য লীলা কহিতে না জানি, লোভে লজ্জা খাইয়া তভ না করি টানাটানি। প্রভুর তীর্থযাত্রা কথা শুনে যে জন, চৈতন্য চরণ পাই গারো প্রেম ধন। চৈতন্য চরিতা শুনো শুদ্ধা ভক্তি করি, মাৎসর্য ছাড়িয়া মুখে বল হরি হরি। হরি বলি তাই গোস্ত্র প্রেমানন্দ একবার হরি হরি বল। এই কলি কালে আর নাহি কোনো ধর্ম, বৈষ্ণব শাস্ত্র এই কহে মর্ম। কলিযুগে বৈষ্ণবের চরণ ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। স্ট্যান্ডটা ঘুরি, সব ভক্ত ছবি কটা নিয়ে নাও, শেষের দিকে কলিযুগে বৈষ্ণবের শাস্ত্র এই কহে মর্ম, চৈতন্য চন্দ্রের লীলা অঘাত গম্ভীর। বলে চৈতন্য চন্দ্রের লীলা অঘাত গম্ভীরে। সব ভক্তদের নাম। চৈতন্য চন্দ্রের লীলায় অঘাত গম্ভীরে, প্রবেশ করিতে নারী পড়শির তীরে। চৈতন্য চরিত্র শ্রদ্ধা শুনে যেই জন, যতেকে বিচারে তত পায় প্রেম ধন। ওরে শিরোপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামিত কহে কৃষ্ণ দাস। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ একবার হরি হরি বল।